আসসালামু আলাইকুম সম্মানিত ফেসবুকের প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা লোক কাঁধে নিয়ে আসছে, কিন্তু এটা মহিলা মানুষ। এটা এতই একটা অজপাড়া গ্রাম, যেখানে যোগাযোগ কোনো ব্যবস্থা নেই। তে এটা বয়স্ক একটা মহিলা, গত 2 দিন আগে সে কাঁধে বোঝা নেয়া বাড়ির দিকে যাচ্ছিল, কিন্তু যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তায় সে পড়ে গিয়ে তার মাজার হাড় ভেঙে যায়। কিন্তু এতটুক অসুস্থ, তাকে ঘর থেকে বের করার মতো কেউ নাই, একমাত্র তার ছেলে ছাড়া। এই যে পিছনে যে লোকটি দেখতে পাচ্ছেন এটা তার ছেলে। তাই আমি ছেলেকে বললাম যে মেডিকেলে নেওয়ার জন্য, চিৎকার পাড়ে ঘরের ভিতরে কান্নাকাটি করে, এটা কি ভালো লাগে? তখন বললো, রে বাবা আমি কাকে নিয়ে যাই? তখন আমি বললাম যে আমি আপনাকে সহযোগিতা করব। তখন আজকে গেলাম, যাওয়ার পরে কোনো বুদ্ধি না পাওয়াতে তখন এই যে এইভাবে আমরা জলচকি যাকে বলা হয়, জলচকির মধ্যে এইভাবে রশি বেঁধে তখন আমরা এটা নেওয়ার ব্যবস্থা করলাম। তো আনতে আনতে এখানে ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে যাওয়ার পরে এখানে একটু রেস্ট নিই, রেস্ট নিয়ে আবার আমরা রওনা দিছি রাস্তার দিকে, কাঁধ পাল্টি। তো আপনারা দেখতেই পারবেন যে কীরকম ভয়াবহ রাস্তা। এখানে একটা মানুষ যদি মানে খালি যান নিয়ে হেঁটে যায়, তারপরেও অনেক রিস্ক। তা এই যে দেখতে পাচ্ছেন যে রাস্তাটা, এটা একটা মনে করেন যে বিলের ধারে এই বাড়ি ছিল, কিন্তু এখান দিয়া এখন আমি আমাদের বাড়ির দিকে যাব। দেখতে পাচ্ছেন ধান ক্ষেতের আইল, ধান ক্ষেতের আইল দিয়া হাঁটাটা কতটুকু রিস্ক এটা তো আপনারা জানেনই। তারপরে যেহেতু একটা রুগী, দুজনের কাঁধে আমরা হাঁটতে খুব কষ্ট হইতেছে। তো হাঁটতে হাঁটতে এইভাবে কষ্ট করে যাচ্ছি। আল্লাহ পাক সহায়, দেখি কি করা যায়, যাইতে পারি কিনা গন্তব্যস্থানে। তা আমরা আসলে মূলত উদ্দেশ্য হচ্ছে তাকে মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য। এখানে তো আর গাড়ির যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। তো আমি যাইতে যাইতে আমাদের বাড়িতে আসলাম, বাড়িতে আসার পর একটু ক্লান্ত, তখন আমাদের বাড়িতে একটু রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পরে আবার কাঁধে নিলাম, কাঁধে নিয়ে আমরা মেইন রোডের দিকে যাচ্ছি, যেখানে গ্রামের যে রাস্তা, যে অটো রিক্সা চলে, ওই দিকে যাব। তো বাড়ি থেকে বের হয়ে রাস্তার দিকে যাচ্ছি। তো এই যে এটা হচ্ছে রাস্তা, রাস্তা দিয়ে আমরা ওই যে সামনে দেখতে পাচ্ছেন যে রাস্তাটা, এটা আমাদের বাড়ির রাস্তা দিয়ে মনে করেন যে ফুলপুর সদরে যায়। এখানে একজনকে অটোর কথা বলা হয়েছিল, কিন্তু জানি না সে অটো আনছে কি না। তা আমি রাস্তার দিকে ওনাকে রেখে তাকাইছি, তাকায় দেখি একটা অটো আসতেছে। তো আশা করি মনে হয় এই অটোটাই হবে। তখন দেখতে পেলাম যে না, আসলে যে অটোকে বলা হয়েছিল সেই অটো। তো এখানে আরও দুইজন মহিলা দেখতে পাচ্ছেন, তার ছেলে। কিন্তু রোগীটা একবারেই মনে করেন মাজার হাড় এমনভাবে ভাঙছে, তার ওঠার কোনো ব্যবস্থা নেই। তখন আমি ওই লগে সহযোগিতা করলাম, করে এই যে ধরে তখন অটোতে ওঠানোর চেষ্টা করছি। তো উনি বলতেছে উনি শুয়ে যাবে, তবে তারপরেও কষ্ট হলেও কিছু করার নাই, এভাবেই ধরে তুললাম। যেহেতু গরিব মানুষের তো অ্যাম্বুলেন্স আনারও কোনো ব্যবস্থা নেই, তখন সবাই বলল আমাকে মেডিকেলে যাওয়ার জন্য। তা আমি নিজেও চেষ্টা করলাম এই অবস্থায় যে মেডিকেলে যাই, লুঙ্গি পরনে ছিল, এইভাবেই যাব। তা আপনারা দেখতেই পাচ্ছেন যে শরীরটা আসলে ঘামে গেছে, কী জন্য প্রচণ্ড গরম ছিল আজকে। তখন আমি গাড়িতে উঠলাম, ওঠার পরে মেডিকেলের দিকে যাচ্ছি। তো সকলের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন এই মহিলাকে রোগ থেকে মুক্ত দান করে, এবং তার যে মূল উদ্দেশ্যে আমরা যাচ্ছি, আল্লাহ পাক যেন সহায় থাকে, এই আশা করে ব্যক্ত করি। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি।